নারায়ণগঞ্জের মধ্যে ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে বেশ সুন্দর একটা পার্ক হয়েছে। আজকে এই পার্কে আমরা পিকনিকে আসছি আর সেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। যেহেতু আমি ব্লগ তৈরি করি না আর ব্লগারও নই, তাই বিস্তারিত থাকেও না। রিলস বানানোর জন্য টুকটাক ভিডিও করি আর সেগুলাই খণ্ড খণ্ড যখন করেছি দেখলাম অনেক কিছুই আছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ভেতরে প্রবেশ করতে মাত্র 100 টাকা টিকিট লাগে। আর ভেতরে ঢুকে আপনি যখন রাইডে চড়বেন, রাইডগুলোর দামও একেবারেই কম, 50 টাকা 100 টাকা। বাচ্চারা কিন্তু এখানে খুবই পছন্দ করবে, যেহেতু অনেক বড় স্পেস আছে। আর নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা কিন্তু খুব সহজেই এখানে এসে প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন বাচ্চাদের নিয়ে। বাচ্চারা খেলাধুলা যেমন করবে, বিভিন্ন রাইডে চড়ে আনন্দও পাবে। আর তাছাড়া যদি আপনি আমার মতো বড় বাচ্চা হন, এখনও রাইডে চড়তে পছন্দ করেন, তাদের জন্য আছে বেশ সুন্দর সুন্দর রাইড। এই পার্কটাতে সুইমিং পুল আছে, আর যারা দূর থেকে এসে রিসোর্টে বেড়াতে চান তাদের জন্য থাকার ব্যবস্থাও আছে। বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করার জন্য খুবই সুন্দর একটা স্পট। এখানে আমরা যেদিন পিকনিকে আসলাম, এখানে 7টা পিকনিক হচ্ছিল, এক একটা মাঠে এক একটা পিকনিক স্পট। তো এখানে 7টা পিকনিক হচ্ছিল যেদিন আমরা আসলাম। আর সবাই আসার আগেই সকাল সকাল এসে এই কয়েকটা ভিডিও ফুটেজ নিয়েছি, যেহেতু এখানে বিস্তারিত নেই, আপনারা আসলে দেখতে পারবেন, খুবই চমৎকার। আর সবচেয়ে আকর্ষণ লাগছে আমার এই ময়না পাখি। এখানে 2টা ময়না পাখি আছে, উপরের খাঁচার পাখিটা শুধু ডাকে, আর যখন নিচে আরেকটা পাখি আছে সেটা আবার কথা বলতে পারে। আপনি যখন ওকে আসসালামু আলাইকুম বলবেন, আপনার কথা শুনে সেও আপনাকে সালাম দেবে। কেমন আছো বললে আপনাকেও জিজ্ঞেস করবে কেমন আছো। তোমার নাম কি জিজ্ঞেস করলে সেও আবার আপনাকে বলবে তোমার নাম কি। আর ওরা মানুষ দেখে একটুও বিরক্ত হয় না। সবাই যখন সালাম দেয় সবার সাথে সে গলা মিলিয়ে সালাম দিচ্ছে, একটুও বিরক্ত হচ্ছে না, সবার সাথে সে কথার উত্তর দিচ্ছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো এত এত মানুষ এসে যখন ওদের এত এত ডিস্টার্ব করছে, এতবার সালাম দিচ্ছে, সেও কিন্তু সালাম দিচ্ছে একেবারে বিরক্ত না হয়ে। তো আমি ওকে প্রথমে পাউরুটি খাইয়ে নিলাম। তো এবার শুনুন তার নিজের মুখের কথা। আর বাচ্চাদের সাথেও কিন্তু ওরা খেলায় মেতে উঠে, যখন এরকম পাতা দিচ্ছিল সেও পাতার সাথে খেলাধুলা করছিল। আর বাচ্চারাও কিন্তু, বাচ্চা কেন বড়রাও খুব এনজয় করেছে এই ময়নার কথা বলাটাকে। দেখুন তোমার নাম কি? তোমার নাম কি? বলো ময়না। 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 কেমন আছো? কেমন আছো? দারুণ না ব্যাপারটা? যারা আমার মতো প্রথম এরকম কথা বলা ময়নার সাথে দেখা হবে তারা কিন্তু একটু অবাকই হবেন, আর বারবারই কথা বলতে ইচ্ছে হবে। তো তাকে অনেকক্ষণ বিরক্ত করলাম, সে অনেকবার কথার উত্তর দিল। তারপর এখান থেকে চলে গেলাম। যেহেতু পিকনিকে আসছি, পিকনিকে যেরকম মজার মজার খাবার দাবার থাকে আবার বেশ কিছু খেলাধুলার পর্ব। সেগুলো আবার আলাদা আলাদা ভাগ করা থাকে। বাচ্চাদের জন্য একটা পর্ব, ছেলেদের জন্য একটা পর্ব, মেয়েদের জন্য আরেকটা পর্ব। তো মেয়েদের ছিল হাড়ি ভাঙা, তারপর কুশন মিউজিক চলতে থাকবে। মিউজিক এক পর্যায়ে থামিয়ে দিলে কুশনটা যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে। একে একে করে আউট হতে হতে আমার সামনে যখন আসলো, এক পর্যায়ে দেখলাম যে আমিও আউট হয়ে গেলাম। তো যেহেতু এখানে তর্ক বিতর্ক হচ্ছিল, আমাকে আউট করবে না আমার পাশের জনকে আউট করবে, তো আমিও চুপচাপ বসে রইলাম। আসলে আউটটা আমিই হয়েছিলাম, তো আমাকে সে বাঁচিয়ে দিয়ে পাশের মেয়েটাকে আউট করে দিল। তো ছোটোবেলায় যখন খেলায় হেরে গিয়েও বলতাম যে এটা হয়নি, হবে না, আমি আউট হইনি, তখন কিন্তু এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতাম কান্টামি। তো কান্টামি করে সে আমাকে এখানে বসেই রাখলো, আমাকে আউট না দিয়ে। তারপরও শেষ রক্ষা হলো না। কয়েকবার যখন রাউন্ড দিলাম, রাউন্ড দিতে দিতে আমার পালা এসে গেল, আমি আউট হয়েই গেলাম শেষ পর্যন্ত। তারপর এখান থেকে বের হয়ে আবারও একটু হাঁটাহাঁটি শুরু করলাম। তো এখানে জায়গায় জায়গায় খুব সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, আর সেগুলোকে ঘিরে বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করছিল। তো এক রাইডে উঠলাম, রাইডে উঠে এই উপর থেকে একেবারে পুরো পার্কটা দেখা যায় খুব সুন্দর মতো। তো দেখুন এই জায়গাটা বেশ বড়। তো নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন এখানে আসতে পারেন। ওই যে দূরে দেখুন সুইং চেয়ার, এখানে বাচ্চারা বসে খুবই আনন্দ করে। তবে সুইং চেয়ারে বসলে আমার মাথা ঘোরায়, আমি কখনোই সুইং চেয়ারে ওঠার চেষ্টাও করি না, দেখলেই আমার মাথা ঘুরতে থাকে। আর দেখুন কয়েকটা প্যান্ডেল দেখা গেল, কিন্তু এগুলো হলো পিকনিক হচ্ছে এখানে। আর এই যে দেখুন ব্রহ্মপুত্র নদ, এই নদের পাড়টা খুব সুন্দর মতো সাজানো আছে ঝাউবনের হিমেল হাওয়া। তো নদীর পাড়ে যারা পছন্দ করেন, এরকম ঝাউবনের নিচে বসার জায়গা আছে, কাঠ দিয়ে এরকম ছোট ছোট করে খাটের মতো করে বানানো আছে। আপনি বসেও থাকতে পারবেন, আবার শুয়ে শুয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আবার নদীর মধ্যেও একটা রাইড আছে স্পিড বোট, ওটাও ঘুরে দেখতে পারেন নদীটা। তো এখানে ট্রেনের মধ্যে দেখুন ছোট থেকে বড় সবাই ট্রেনে উঠছে, আর বাচ্চারা এই জিনিসটা খুবই উপভোগ করে, একেবারে অ্যাডভেঞ্চারের মতো।
এক সাইড থেকে বেয়ে বেয়ে উঠবে, আরেক সাইড থেকে স্লিপ করে একেবারে টুস করে নিচে পড়ে যাবে। বাচ্চারা এই জিনিসটা খুবই উপভোগ করছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বড়রাও দেখে খুব মজা পাচ্ছিলাম। তো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এটা। তো শহরের বন্দি জীবন থেকে বের হয়ে বাচ্চাদের এখানে নিয়ে আসবেন, ওরা খেলাধুলা করে খুবই আনন্দ করে বিকালটা কাটাতে পারবে। বাচ্চাদের আরও রাইড আছে, যেমন বাম্পার কার, বিগ বুল, এগুলোতেও বাচ্চারা বেশ এনজয় করে। তো এখানে এখন আমরা যাব মিনি চিড়িয়াখানায়। এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। এখানে হরিণ আছে। তো আমরা যখন গেলাম তখন 4টা হরিণ ছিল, 2টা বড় আর 2টা একটু ছোট সাইজ। নানান ধরনের পাখিও ছিল, পাখিগুলো এখানে দেখানো হয়নি। আর আছে খরগোশ, সাদা সাদা কালা কালা খরগোশ। এই সাদা কালো খরগোশগুলো চারপাশে একেবারে মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করছিল। দেখতে কিন্তু ভালোই লাগছে, আবার ডাক দিলে চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখে। তো দেখুন কত কর্মব্যস্ত, অবসর নেই, সে কাজে মহাব্যস্ত। তো এখানে আছে 2টা ময়ূর, ময়ূরের পিছনে আবার কি যেন একটা পাখি হাঁটাহাঁটি করছে, শালিক মনে হলো। একেবারে কাছে এসে মনে হচ্ছে যেন খাবার খুঁজছে। তো দেখুন ময়ূরগুলোকে ডাক দিলে একেবারে খাঁচার সামনে চলে আসে। তো হাতে কিছু ছিল না, কিছু দিলে হয়তো ওরা নিত। এটা হচ্ছে আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট, বন্দর নারায়ণগঞ্জ। ঘুরে আসতে পারেন, একেবারে নদীর পাড় ঘেঁষে মনোরম পরিবেশে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।